থাম্বনেল দেখে অলরেডি বুঝে গেছেন যে আজকে আমি আপনাদের এমন 5টি অ্যাপস দেখাবো যে 5টি অ্যাপস আজ পর্যন্ত আপনি আপনার ফোনে ইউজ করেন নাই, কিন্তু এই 5টি অ্যাপস আপনার অনেক উপকারে আসবে। সাধারণত আমরা আমাদের ফোনে বিভিন্ন অ্যাপস ব্যবহার করে থাকি, যেমন ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার ইত্যাদি। এই অ্যাপসগুলোতে আমাদের ব্যক্তিগত কিছু পিকচার অথবা মেসেজ থাকে যা আমরা অন্যদেরকে দেখাতে চাই না। ঠিক তখন আপনার ফ্যামিলি বা আপনার ফ্রেন্ডদের কেউ যদি আপনার ফোনটি নিতে চায়, তখন আপনি বলেন कुछ तो गड़बड़ है, क्यों नहीं दिखा रहा ये फोन। নো প্রবলেম, আপনি প্লে স্টোরে চলে যাবেন, এরপর সার্চ করবেন ম্যাক্রো ড্রাইভ ডিভাইস অটোমেশন, ইনস্টল করবেন, ওপেন করবেন, টেমপ্লেটসে যাবেন, এরপর উপরে সার্চ করবেন ইরর মেসেজ, এরপর ক্লিক করে নিচে দেখবেন প্লাস বাটন রয়েছে, এই প্লাস বাটনে ক্লিক করে পারমিশন দিয়ে দিবেন। এরপর ব্যাক করবেন, ম্যাক্রোসে ক্লিক করবেন, প্লাস আইকনে ক্লিক করে অ্যাপ্লিকেশন লঞ্চে ক্লিক করবেন, কনফিগারে ক্লিক করে অ্যাপ্লিকেশন লঞ্চ সিলেক্ট করে ওকেতে ক্লিক করবেন। এরপর এখান থেকে আপনি আপনার পছন্দের মতো যে কোনো অ্যাপ সিলেক্ট করে নেবেন, যেমন আমি ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপ সিলেক্ট করে নিলাম। এখন আপনি ওকেতে ক্লিক করে ডান করে দিবেন। এখন আপনি যখন হোয়াটসঅ্যাপে প্রবেশ করতে যাবেন, তখন হোয়াটসঅ্যাপ ক্র্যাশ হয়ে আপনার ফোন লক হয়ে যাবে এবং লেখা উঠবে অ্যাপস ফেল টু স্টার্ট। ঠিক একইভাবে আপনি যখন ইনস্টাগ্রাম ওপেন করতে যাবেন, ক্র্যাশ হয়ে ফোন লক হয়ে যাবে, ওপেন হবে না এবং লেখা উঠবে অ্যাপস ফেল টু স্টার্ট। এখন আপনার ফোন যে কাউকে দিতে পারবেন, কিন্তু তারা আর আপনার পার্সোনাল অ্যাপসগুলোতে প্রবেশ করতে পারবে না। অতএব আপনার সমস্যার সমাধান। এরপর আমরা সাধারণত একটি ফোনে একটি ব্রাউজার ইউজ করতে পারি, কিন্তু আজকে আমি দেখাবো কিভাবে আপনি একটি ফোনে একাধিক ব্রাউজার ইউজ করতে পারবেন। এর জন্য আপনি প্লে স্টোরে চলে যাবেন, সার্চ করবেন মাল্টি ভিউ ব্রাউজার, ডাউনলোড করবেন, ওপেন করবেন, এরপর এখান থেকে আপনি একাধিক ব্রাউজার রান করতে পারবেন। আমরা আমাদের পার্সোনাল পিকচার এবং ভিডিও লক করার জন্য গ্যালারি এবং ফাইল ম্যানেজার ইউজ করে থাকি। মানে গ্যালারি এবং ফাইল ম্যানেজারে ভিডিও লক করার সিস্টেম রয়েছে, কিন্তু এখানে লক করলে অন্যরা স্বাভাবিকভাবে বুঝতে পারে যে এখানে আপনি কোনো কিছু লুকিয়ে রাখছেন। তাই আজকে আমি আপনাদের এমন একটি অ্যাপস দেখাবো যে অ্যাপসে আপনি যদি আপনার পার্সোনাল পিকচার এবং ভিডিও লুকিয়ে রাখেন, তাহলে কেউ দেখা তো দূরের কথা, কেউ বুঝতে পারবে না যে আপনি এখানে আপনার পার্সোনাল ভিডিও অথবা পিকচার লুকিয়ে রাখছেন। ওকে, আপনি প্লে স্টোরে চলে যাবেন, সার্চ করবেন ক্যালকুলেটর লক গ্যালারি ভোল্ট, ইনস্টল করবেন, ওপেন করবেন, পাসওয়ার্ড সেট করে ইকুয়ালি ক্লিক করবেন। এখন আপনি ফটোতে ক্লিক করে যে কোনো ফটো লক করতে পারবেন, কেউ বুঝতে পারবে না যে আপনি এখানে আপনার পার্সোনাল পিকচার অথবা ভিডিও লুকিয়ে রাখছেন। এরপর আমরা আমাদের ফোনকে বিভিন্নভাবে লক করে থাকি, যেমন প্যাটার্ন, পিন, পাসওয়ার্ড, ফিঙ্গারপ্রিন্ট, ফেস লক ইত্যাদি। কিন্তু আজকে আমি আপনাদেরকে এক ভিন্নভাবে আপনার ফোনকে লক করে দেখাবো, যা দেখে আপনি অবাক হয়ে যাবেন। এর জন্য আপনি প্লে স্টোরে চলে যাবেন, সার্চ করবেন পিকচার পাসওয়ার্ড লক স্ক্রিন অ্যান্ড নোটিফিকেশন, ইনস্টল করবেন, ওপেন করবেন। প্রথমে আপনি পারমিশন দিয়ে দিবেন। পিকচার উপর পাসওয়ার্ড সেট করার জন্য আপনার পছন্দ মতো একটি পিকচার চয়েস করে নেবেন। এখান থেকে একটি নাম্বার বেছে নেবেন। এখন আপনি এই নাম্বারটা যে কোনো একটা জায়গায় সেট করে নেবেন। এরপর নেক্সটে ক্লিক করবেন। মনে রাখবেন এই নাম্বারটা আপনি যেখানে সেট করছেন, আপনার ফোন লক করার সময় এই নাম্বারটা ঠিক ওই জায়গায় নিয়ে যেতে হবে, তারপর আপনার ফোন আনলক হয়ে যাবে। এরপর নেক্সটে ক্লিক করবেন, নাম্বারটা সেট করে নেবেন, আপনার পাসওয়ার্ড সেট হয়ে যাবে। এখন আপনি এখানে একটি প্যাসকোড সেট করতে পারবেন। এখন মনে করেন আপনি কোন নাম্বারটা দিয়ে পাসওয়ার্ড সিলেক্ট করছেন সেটা আপনার মনে নাই, সেজন্য এখানে আপনাকে একটি প্যাসকোড সেট করতে হবে, যেন আপনি ওই পাসওয়ার্ডটা ভুলে গেলে এই প্যাসকোডের মাধ্যমে আপনি আপনার ফোনকে আনলক করতে পারেন। এখন আপনি আপনার ফোন আনলক করার সময় 7 নাম্বার যেখানে সেট করেছিলেন সেখানে নিয়ে যাবেন, আপনার ফোন আনলক হয়ে যাবে। ভাই 5 নাম্বার অ্যাপস থেকে আপনি তো অবাক হয়ে যাবেন। দেখেন আমার ফোনের ডিসপ্লেতে একটা ইমোজি দেখা যাচ্ছে। এখন দেখেন এই ইমোজিতে ক্লিক করলে কি হয়। নো প্রবলেম, আপনিও করতে পারবেন। এর জন্য আপনি সরাসরি প্লে স্টোরে চলে যাবেন, সার্চ করবেন সিম্পল টেক্সট উইজেট, ডাউনলোড করবেন, ওপেন করবেন এবং পারমিশন দিয়ে দিবেন। এখন আপনি আপনার ফোনের হোমে চলে যাবেন, চাপ দিয়ে ধরে রাখবেন। এরপর নিচে দেখবেন উইজেট লেখা রয়েছে, এখানে ক্লিক করবেন। এরপর সবার নিচে চলে যাবেন, দেখবেন লেখা রয়েছে মাই টেক্সট উইজেট, এখানে ক্লিক করবেন। এরপর এখানে আপনি ডাবল ট্যাপ করবেন। এরপর সেটিংসে চলে আসবেন, এখান থেকে আপনি ইওর টেক্সট এ ক্লিক করে যে কোনো টেক্সট বা ইমোজি সেট করে নেবেন। ওকেতে ক্লিক করবেন। এরপর অ্যাকশন অন উইজেটে ক্লিক করে আপনার পছন্দের মতো যে কোনো অ্যাপস সিলেক্ট করে নেবেন। এখন আপনি এই ইমোজিতে ক্লিক করলে ওই অ্যাপসে প্রবেশ করতে পারবেন। আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন। আল্লাহ হাফেজ।